মহাদেবকে গজাসুর বলে, মহাদেব, আপনি কৈলাস ছেড়ে আমার পেটে বাস করুন। সঙ্গে সঙ্গে মহাদেব শিবলিঙ্গের রূপে গজাসুরের পেটে ঢুকে যান এবং সকল দেবতাদের গজাসুর বন্দী করে ফেলে এবং সবসময়ের মতো ইন্দ্রদেবের সিংহাসন আবার ছিনিয়ে নেয়। তখন মহাদেবকে মা পার্বতী খুঁজতে শুরু করেন, কিন্তু তিনি কোথাও খুঁজে পান না। মহাদেবকে মুক্ত করার জন্য শ্রীহরি নিজেই এক রাখালের বেশ ধরেন এবং এমনভাবে ঢোল বাজাতে থাকেন যা শুনে সকলে খুশি হয়ে যান। ঢোলের মধুর সুরে নন্দী এমন সুন্দর নাচ করে যে গজাসুর রাখাল বেশি শ্রীহরিকে বলে, আমি তোমার উপর খুবই খুশি হয়েছি। তোমরা দুজনে আমাকে আনন্দ দিয়েছ। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যা বর চাইবে আমি তোমাদেরকে তাই দিব। তখন শ্রীহরি গজাসুরকে তার পেট থেকে শিবজিকে বের করার বর চান। তারপর মহাদেব যা বলে সেটা শুনে গজাসুর অবাক হয়ে যায়। ভগবান আপনাকে এই ভিডিওটা পাঠিয়েছে কারণ তার ভক্ত বিরাট বড় সমস্যায় আছে। আপনার পায়ে পড়ছি, এই ফোন পে স্ক্যানারের স্ক্রিনশট নিয়ে দয়া করে কিছু সাহায্য করুন। ভগবান আপনার সব দুঃখ কষ্ট ঠিক করে দেবে। আমাকে বর দিন মহাদেব, যেন আমার শরীরের কোনো অংশ সবসময় আপনার সাথে পুজো হয়। যখন গণেশজির মাথা শরীর থেকে আলাদা হয় তখন গজাসুরের মাথাটাই গণেশজির শরীরের সাথে জুড়ে দিয়ে জীবিত করা হয়।